চাও পায়া নদীর তীরে গড়ে ওঠা ব্যাংকক থাইল্যান্ড উপসাগরের বেশ কাছে অবস্থিত প্রাণবন্ত একটি শহর। এই শহরকে ঘিরেই সাদা কাকের আজকের আয়োজন। সাথে জানাবো কিভাবে বাংলাদেশ থেকে ব্যাংককে ভ্রমণ করবেন, ব্যাংককে ভ্রমণ করতে কী কী ডকুমেন্টস লাগবে, দর্শনীয় স্থানগুলোর নাম, কম খরচে খাবার ও কেনাকাটা করার সেরা জায়গাগুলো সম্পর্কে নানা তথ্য। সুপ্রিয় দর্শক, সাদা কাকের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আর আগামী পর্ব দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্র্যান্ড প্যালেস। থাইল্যান্ডের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে এই গ্র্যান্ড প্যালেস একটি অন্যতম স্থান। এখানে নৌকা এবং গাড়িতে করেও যাওয়া যাবে। 1782 সাল থেকে এই প্যালেস থাইল্যান্ডের রাজা ও রয়্যাল কোর্টের সরকারি ভবন হিসেবে পরিচিত। এখানে থাইল্যান্ড তথা ব্যাংককের ঐতিহ্য সম্পর্কেও জানা যাবে। থাইল্যান্ডে 94% মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে এবং ইসলাম ধর্ম পালন করে থাকে প্রায় 6% মানুষ। এছাড়াও অন্যান্য ধর্মের অনুসারীদের লক্ষ্য করা যায় এই ব্যাংককে। ওয়াট ফ্রা কেও। এই বৌদ্ধ মন্দির থাইল্যান্ডের ব্যাংককবাসীদের কাছে সবচেয়ে পবিত্র মন্দির হিসেবে পরিচিত। গ্র্যান্ড প্যালেসের ভিতরে অবস্থিত ওয়াট ফ্রা কেওতে এক বিশেষ ধরনের গাঢ় সবুজ বর্ণের বৌদ্ধ মন্দির রয়েছে, যা সকল পর্যটকদের প্রধান আকর্ষণ। ওয়াট ওরন। ব্যাংককের এই বৌদ্ধ মন্দির দ্য টেম্পল অফ ডন নামেও পরিচিত। এই অদ্ভুত সুন্দর স্থাপনার উপর সকালে প্রথম আলো প্রতিফলিত হয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। লুম্পিনি পার্ক। ব্যাংকক শহরের কোলাহল থেকে নিরিবিলি থাকার জন্য প্রকৃতি প্রেমিকদের ভালো লাগার মতো একটি জায়গা হলো লুম্পিনি পার্ক। এখানে ঘুরে বেড়ানো ছাড়াও কৃত্রিম লেকের মনোরম পরিবেশ ভালো লাগবে সকল পর্যটকদের। চায়না টাউন। আপনি হয়তো অনেক ভিডিওতে ব্যাংককের এই চায়না টাউনের কথা শুনে থাকবেন। শহরের মধ্যে আরেক শহর হচ্ছে এই চায়না টাউন। এখানে আনন্দ ও মজা করার জন্য নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। চাটুচাক উইকেন্ড মার্কেট। প্রায় 15,000-এর মতো দোকান রয়েছে এই বাজারে, আর এখানেই পাবেন নানা ধরনের শিল্পকর্ম থেকে শুরু করে কেনাকাটা করার মতো অনেক জিনিস। ফ্লোটিং মার্কেট। ব্যাংককের একটি প্রধান আকর্ষণ হলো ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেট। ব্যাংককে গিয়ে ফ্লোটিং মার্কেটে যায়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। কাঠের নৌকায় নানা ধরনের পণ্য সাজিয়ে পানির উপরে কেনাবেচা চলে এখানে। ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড। মুক্ত পরিবেশে বন্য প্রাণীদের অভয়ারণ্য এই সাফারি পার্ক। তবে অবশ্যই হাতে সময় নিয়ে যেতে হবে, তাহলে কেবল পুরো সাফারি ওয়ার্ল্ড ভালোভাবে দেখতে পারবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় থাইল্যান্ডের এই জাদুঘর। এই জাদুঘরের সংগ্রহশালা এতই বিশাল যে ঘুরে ঘুরে দেখলে অর্ধেক দিন জাদুঘরেই কেটে যায়, আর কখন যে সময় চলে যায় তা বুঝতেই পাওয়া যায় না। এছাড়াও সময় থাকলে ঘুরে আসতে পারেন ব্যাংকক ড্রিম ওয়ার্ল্ড, ওসান ওয়ার্ল্ড, মাদাম তুসোর মিউজিয়ামের মতো জায়গাগুলোতে। এবার চলুন জেনে নেই কিভাবে ব্যাংককে যাবেন। বাংলাদেশ থেকে ব্যাংককে যাওয়ার জন্য বেশ কয়েকটি এয়ারলাইন্স রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এশিয়া, থাই এয়ারওয়েজ অন্যতম। আপনার পছন্দ মতো যে কোনো একটিকে বেছে নিতে পারেন, তবে এয়ারলাইন্স ভেদে আপনার যাওয়া আসার খরচে কিছুটা কম বেশি হতে পারে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে অথবা ডন মুয়াং এয়ারপোর্টে নামা যাবে। ব্যাংককে যাওয়ার আগে
কী কী ডকুমেন্টস দরকার হবে চলুন জেনে নেই সেই সম্পর্কে আরও কিছু তথ্য। কমপক্ষে 6 মাস মেয়াদ আছে এরকম পাসপোর্ট দরকার হবে। সাদা ব্যাকগ্রাউন্ডের 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটারের 2 কপি ছবি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লোজিং ব্যালেন্স 60,000 টাকা হতে হবে। চাকুরিজীবীদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট ও অফিসিয়াল ভিজিটিং কার্ড দরকার হবে। ব্যবসায়ের ক্ষেত্রে নোটারি করা ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং অংশীদার হলে মেমোরেন্ডামের ফটোকপির দরকার হবে। থাই অ্যাম্বাসির ভিসা ফি ও ট্যাক্স মিলে সর্বমোট 3500 টাকা দরকার হবে। এই ভিডিওতে আরও জানিয়ে দিব ব্যাংকক ভ্রমণের এক্সট্রা কিছু ট্রিক্স। ইমিগ্রেশন শেষ করে ব্যাংকক শহর ঘুরে দেখার জন্য বের হয়ে যেতে পারেন ট্যাক্সি নিয়ে। এখানে আন্তর্জাতিক মানের রাইড শেয়ারিং সার্ভিসগুলো রয়েছে, তার মধ্যে উবার, গ্র্যাব অন্যতম। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিএনএইচ হসপিটাল, ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটাল, দ্য ব্যাংকক খ্রিস্টিয়ান হসপিটালকে আপনি বেছে নিতে পারেন। এছাড়াও অনেক নামি দামি হসপিটাল রয়েছে ব্যাংকক শহরে। শহরের ভিতর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মেট্রো রেল, স্কাই ট্রেন, নৌকা ও মোটরসাইকেল সার্ভিসগুলো বেশ জনপ্রিয়। আপনি চাইলেই মোটরসাইকেল ভাড়া নিয়ে সারা ব্যাংকক ঘুরে বেড়াতে পারেন। ব্যাংককে থাকার জন্য অনেক ধরনের হোটেল রয়েছে, তবে জায়গা হিসেবে হোটেল ভাড়া কম বেশি হতে পারে। আবার ব্যাংককের বাণিজ্যিক ভবনের বাইরেও বেশ কিছু হোটেল রয়েছে যেখানে আপনি থাকতে পারেন খুব কম খরচে। এছাড়াও প্যাটপং, সুকুমভিত ও নানা প্লাজার মতো লোকেশনেও বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে যেখানে আপনি আপনার সাধ্যের মতো হোটেল খুঁজে পেতে পারেন। ব্যাংককের অরিজিনাল চাইনিজ ও থাই খাবারের সমারোহে বেশি দেখা যায়। রাস্তার পাশে পাওয়া যায় নানা ধরনের স্ট্রিট ফুড। খাবারের নামগুলো একটু অদ্ভুত হলেও একটু ভিন্ন ধরনের খাবারের স্বাদ পেতে খাবারগুলো খেয়ে দেখতে পারেন। ব্যাংকক ইন্দিরা মার্কেট, এমবিকে মার্কেট, প্লাতোনাম, বিগ সি, চায়নাটাউন থেকে ঘুরে ঘুরে কিনতে পারবেন ব্যাংককের নানা জিনিস। বিশেষ করে ব্যাগ, স্যান্ডেল ও মেয়েদের গহনা পাওয়া যায় এই মার্কেটগুলোতে। আবার সিয়াম সেন্টারের বিপরীতে বেশ কিছু দোকান রয়েছে, সেখানেও একদম সস্তায় কেনাকাটা করা যায়। ব্যাংককে সহজে ভ্রমণের জন্য কিছু টিপস জানা দরকার। এবার চলুন জেনে নিই সেই টিপসগুলো। হোটেল আগে থেকেই অনলাইনে বুকিং দিয়ে রাখতে পারেন, এতে আপনি সময় ও স্থান বিবেচনা করে কম দামের মধ্যে ভালো মানের হোটেল বুকিং দিতে পারবেন। ব্যাংককে মোটরসাইকেল ভাড়া নিয়ে অনেক জায়গায় ঘোরা যায়। আপনি চাইলে মোটরসাইকেল ভাড়া নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন। ব্যাংককের বিভিন্ন রাইড উপভোগ করার জন্য, খাবার জন্য বা কেনাকাটা করার জন্য আপনি যে অর্থ ব্যয় করবেন তা অবশ্যই বাদ কারেন্সিতে এক্সচেঞ্জ করে নেবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সাদা কাকের আয়োজন। আগামী পর্বে জানাবো ফুকেট সম্পর্কে বিস্তারিত।